মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ একটি খুব ভাইটাল জিনিস, যেই পেজ সেটআপ করার জন্য তোমার সমস্ত ডকুমেন্টটা কিন্তু তার উপর নির্ভর করে। কারণ কি, যেই পেজে তুমি প্রিন্ট আউট করবে সেই পেজটা যদি তোমার সেট করা না থাকে তাহলে কি হয়, তোমার ভবিষ্যতে সমস্যা হবে। যখন তুমি প্রিন্ট আউট করবে তখন দেখবে যে হয় তোমার পেজের বাইরে সেটা চলে গেছে, অথবা তোমার এক পেজে সেই জিনিসটা আসেনি। তার জন্যই তোমাকে প্রথমে যেটা করতে হবে, ডকুমেন্ট শুরু করার আগেই তোমাকে প্রথমে পেজ সেটআপ করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব যে অপশানে, সেটা হচ্ছে লেআউট ট্যাবে। আমি একটু জুম করে দেখিয়ে দিই। প্রথমে চলে যাব লেআউট ট্যাবে। লেআউট ট্যাব থেকে এখানে দেখবে, লেআউট ট্যাব থেকে চলে আসছি আমি পেজ সেটআপ যে কমান্ড ব্লক সেখানে। তো এইখানে অনেকগুলো অপশন ইন্ডিভিজুয়ালি রয়েছে, যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস। তুমি এইখান থেকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা জিনিসই করতে পারো। মার্জিন এখান থেকে আলাদা সেট করা যায়, ওরিয়েন্টেশন কি জিনিস পরে বলছি, সাইজ সেটা সেট করা যায়। কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করব তোমরা প্রত্যেকে এইসব ইন্ডিভিজুয়ালি না ক্লিক করে ডাইরেক্টলি তোমার এই পেজ সেটআপের পরে যে ছোট্ট একটি বাটন আছে এই বাটনটাই ক্লিক করবে। তার কারণ হচ্ছে, তুমি যেইখান থেকেই এখানে সেট করতে যাও না কেন, তোমাকে প্রতি মুহূর্তেই কিন্তু এই পেজ সেটআপ উইন্ডোই ফেরত পাঠাবে। সেই জন্য হচ্ছে এই পেজ সেটআপ অপশানে ক্লিক করে থেকে আমার সেই কাজটা করাই সব থেকে সুবিধাজনক। তাহলে আমি এখানে প্রথমে পেজ সেটআপের এই উইন্ডোটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলেই আমি দেখব আমার কাছে পেজ সেটআপ উইন্ডোটা চলে এসেছে। পেজ সেটআপ উইন্ডো হলো এটা। পেজ সেটআপ উইন্ডোর মধ্যে দুটো অপশন এখানে আমাদের কাজে লাগবে, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে পেপার, অর্থাৎ পেপার সাইজ। মার্জিন মার্জিন অপশনের মধ্যে এখানে চারটি মার্জিন দেখতে পাচ্ছি আমরা, যে মার্জিনগুলো হচ্ছে টপ, বটম, লেফট, রাইট। এছাড়াও রয়েছে দুটো জিনিস এখানে, গাটার এবং গাটার পজিশন। প্রথমে বলে দিই, টপ, বাটন, লেফট, রাইট এই মার্জিনগুলো যখন আমি সেট করব তখন কিন্তু অবশ্যই আমাকে ভাবতে হবে যে কোন পেজে আমি সেটা প্রিন্ট আউট করব। যেমন ধরো, যদি আমি তোমাদেরকে একটা মডেল দেখাই, যেমন হচ্ছে এইখানে আমি একটা ডকুমেন্ট বার করে রেখেছি। ধরো সে ডকুমেন্টটা হচ্ছে এরকম একটা ডকুমেন্ট। সরি, আগে পেজটা এটাকে বন্ধ করতে হবে। আমি এখানে ধরো এই ডকুমেন্টটায় আসছি। এই ডকুমেন্টে একটা লেটার হেড আমি দেখতে পাচ্ছি। সেই লেটার হেডে কি আছে, প্রথমে উপরে একটা প্রথমে ব্লক আছে, তার ভিতরে কিছু চিঠিটা আছে এবং পেজের তলায় একটা দেখো অ্যাড্রেস রয়েছে। তাই এইটা যখন আমি করতে যাব, আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজের সাইজ আমি নিই এবং সেখানে যদি সে ডকুমেন্টটা আমি তৈরি করি, তাহলে কি হবে, দেখা যাবে এই যে আমার উপরের যে লেটার হেড তার উপর দিয়ে হয়তো প্রিন্ট আউট হবে, অথবা এখানে তলায় যে আমার ফুটার যে অপশানটা আছে বা তলায় যেখানে আমার অ্যাড্রেসটা লেখা আছে তার উপর দিয়েও প্রিন্ট আউট হতে পারে। তাহলে এইটা যাতে আমার না হয় তার জন্য আমাকে কি করতে হবে, বাড়িতে স্কেল থাকলে আমাকে সে স্কেল দিয়ে অথবা চোখের আন্দাজে আমাকে কিন্তু এখানের টপ মার্জিনটা এবং এখানে ক্ষেত্রে বটম মার্জিন দুটোই আমাকে উল্লেখ করে দিতে হবে বা আমাকে মেপে নিতে হবে। যেমন এইখানে আমি চোখের আন্দাজে ধরে নিতে পারি, জেনারেলি 0.75 হচ্ছে বাই ডিফল্ট মার্জিন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তার মানে 1 আর 0.75 মানে মোটামুটি এই পেজে প্রিন্ট আউট করতে গেলে আমার মিনিমাম 1.75 টপ মার্জিন থাকা দরকার। আমি সেখান থেকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, সেটা আমি ধরে নিলাম 2 আমি ইঞ্চিস কিন্তু এখানে টপ মার্জিন দেবো। আবার তলার দিকে যখন আসছি, তলার দিকেও আমি দেখতে পাচ্ছি যে এইখানে একটা ডেট বা এখানে অ্যাড্রেসে একটা ব্লক রয়েছে, তার জন্য একটা জায়গা রয়েছে। সেটার জন্য মোটামুটি আমরা এখানে 0.5 0.75 আমি ধরে নিই মোটামুটি আন্দাজে, যে মোটামুটি এই পজিশন পর্যন্ত আমি আমার ডকুমেন্ট এরিয়া নিয়ে আসবো। তাই এই পর্যন্ত আমার মোটামুটি 1 ইঞ্চির তলায় মার্জিন দিলেই হবে। তাহলে এই জিনিসগুলো আমাকে কিন্তু সবসময় চিন্তা করতে হবে। ধরো কোনো ডক্টর প্যাডে আমি কোনো জিনিস প্রিন্ট আউট করছি, তখন কি হয়, দেখবে অনেক সময় বাদিকে RX বলে একটা জায়গায় লেখা থাকে, সেখানে ডক্টররা তাদের ডায়াগনোসিস লেখে। তাহলে তার পেজে যদি আমার প্রিন্ট আউট করতে হয় তখন তার লেফট মার্জিন কতটা আছে সেটাও আমাকে ধরতে হবে। তাহলে বাদ বাকি দিয়ে যেটুকুনি আমার পোর্শন পড়ে থাকলো সেটাই হচ্ছে আমার ডকুমেন্ট এরিয়া। সেই ডকুমেন্ট এরিয়ায় আমাকে কাজ করতে হবে। তার জন্যই প্রথমেই বলেছিলাম যে পেজ সেটআপ একটা কিন্তু ভাইটাল জিনিস, যেটা আমাকে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট তৈরি করার আগে করতে হবে।
তাহলে আমি চলে আসি আমার আবার আগের উইন্ডোতে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, সেখানে আমি চলে আসছি, সেখানে চলে আসছি পেজ সেটআপ অপশনে। পেজ সেটআপ উইন্ডোয় আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে বলেছিলাম টপ মার্জিন, এখানে দেখো বাই ডিফল্ট করা আছে 1, আমি এখানে করব 2। তা আমি কিবোর্ড থেকে আমি 2 করতে পারি, অথবা এইখানে যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো আছে এখানে ক্লিক করে আমি 2 ইঞ্চি করতে পারি। চলে আসি বটম মার্জিন। বটম মার্জিন বলেছিলাম 1, আমি আরেকটু বাড়িয়ে দিলাম, 1.2 করে দিলাম, 1.2। এবং যদি ডক্টরস প্যাড থাকে সেক্ষেত্রে আমার লেফট মার্জিনটা বাড়াতে হবে। আমার এখানে যে ডক্টরস প্যাড নেই, তাই আমার বাদিকে জায়গায় কোনো কিছু নেই, আমার ডকুমেন্ট এরিয়াটা পুরোটাই পাচ্ছি, তাই আমাকে এখানে লেফট মার্জিন যেরকম 1 ইঞ্চি আছে আমি 1 ইঞ্চি রাখছি, এবং ডান দিকে রাইট মার্জিন যেটা সেটাও আমি 1 ইঞ্চি রাখছি। এরপর চলে আসছি এখানে গাটার বলে যে অপশনটা, এটা জেনারেলি কোনো প্যাডে প্রিন্ট আউট করার সময় প্রয়োজন হয় না। এই গাটার অপশনটা ইউজ করা হয় যখন কোনো তুমি প্রেসের কোনো কাজ করছো, সেটা বই বাঁধানোর কাজ হতে পারে বা কোনো রকম প্যাড বাইন্ডিংয়ের কাজ হতে পারে। তাহলে কোনো সময় দেখা যায় সেই বইটা ওপর দিকে প্যাডের মতো খুলছে, কোনো সময় দেখা যায় সেই বইটা বাঁ দিক থেকে বইয়ের মতো খুলছে, তাহলে আমার কিন্তু একটা পোর্শন আমাকে এক্সট্রা অ্যাডিশনাল ছাড়তে হয়। যেই জিনিসটা কি ছাড়তে হয় কিসের জন্য, কারণ এই জায়গাটা যদি আমি না ছাড়ি তাহলে লেখার মধ্যে আমার বাইন্ডিংয়ের সেলাইগুলো পড়ে যাবে, কাজেই সেই লেখার মধ্যে দিয়ে ফুটো হয়ে যাবে। তাই আমাকে একটা অ্যাডিশনাল পোর্শন আমাকে গাটার হিসাবে পেজ সেটআপের লেফট মার্জিন, বা যদি আমি প্যাড হিসাবে বাইন্ডিং করি তাহলে সেক্ষেত্রে টপ মার্জিন আমাকে ছাড়তে হবে। আমি যদি মনে করি এটা আমি একটা বই হিসাবে করছি, তাহলে আমি কি করব, এখানে একটা লেফট মার্জিন আমি ছাড়বো। আমি গাটার পজিশনটা বাড়াচ্ছি, তোমরা বাড়ালে এখানে প্রিভিউ দেখলে বুঝতে পারবে যে গাটার জিনিসটা কি। আমি এখানে আস্তে 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 করে মাউস দিয়ে বাড়ালাম, তাহলে দেখতে পাচ্ছ এখানে যেই পজিশনটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা বাইন্ডিং প্লেস, যেটাকে আমরা গাটার বলি। যদি আমি এটাকে বই হিসাবে ভাবি তাহলে আমি গাটার পজিশনে রাখবো লেফটে, আর যদি আমি এটাকে কোনো প্যাড হিসাবে ভাবি তাহলে গাটার পজিশন রাখবো আমি টপে। বোঝা গেল? এবার চলে আসি পরের অপশন, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি জিনিস? ওরিয়েন্টেশন হচ্ছে তুমি পেজটাকে কেমনভাবে দেখতে চাইছো। আমরা জেনারেলি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন পেজ সেটআপে বাই ডিফল্ট কিন্তু থাকে পোর্ট্রেট, অর্থাৎ লম্বাভাবে। পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ নামটা কেন আছে বলে দিই। জেনারেলি যদি আমরা কোনোদিনও কারো পাসপোর্ট সাইজ ছবি দেখি বা এমনি নর্মাল ছবি দেখি, দেখবো ছবিটা অনেকটা লম্বা হিসাবে, সেটাকে বলা হয় পোর্ট্রেট। কিন্তু আমি যদি কোনো সিনারির ছবি দেখি, সেই ছবিটা আবার দেখবো আমি কিন্তু অনেকটা চওড়াভাবে থাকে, সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। ইংরেজিতে সিনারিকে বলা হয় ল্যান্ডস্কেপ। তাহলে ল্যান্ডস্কেপ বলতে কি চওড়া পেজ, পোর্ট্রেট বলতে কি লম্বা পেজ। আমার যেহেতু এখানে গাটার পজিশন দরকার নেই, আমি গাটার পজিশন তোমাদের দেখানোর জন্য বাড়িয়েছিলাম, আমি এখানে গাটারটাকে কিন্তু কমিয়ে দিলাম, 0 করে দিলাম। এবার আমি চলে আসলাম পেজটায় আমি কিরম করব, চওড়াভাবে করব না লম্বাভাবে করব। অনেক সময় আমরা কি করি, লিখি যে কিপ ইউর শু আউটসাইড, তখন দেখবে সেই লেখাটা, বা থ্যাঙ্কস ফর নো স্মোকিং, সেই লেখাটা কিন্তু অনেক সময় লেখা থাকে চওড়া পেজে। তাহলে এই যে চওড়া পেজে লেখা থাকে তখন কিন্তু আমাকে পেজটা লেখার আগেই কিন্তু আমাকে সেটা চওড়া বা লম্বা সেটা আমাকে ঠিক করে নিতে হয়। নাহলে কিন্তু আমার যখন প্রিন্ট আউট করবো তখন দেখা যাবে চওড়ার জায়গায় লম্বা, লম্বার জায়গায় চওড়া বেরোচ্ছে। তাহলে আমি যদি মনে করি প্লেন একটা ডকুমেন্ট বানাবো, আমি প্যাড যেরকম আগে দেখালাম তোমাদের সে অনুযায়ী করছি, তাহলে আমি এটা রেখে রাখলাম পোর্ট্রেট। হয়ে গেল আমার মার্জিন পোর্শন। এবারে রইল কি পেপার। পেপার অপশানে গিয়ে দেখো এখানে বাই ডিফল্ট যেটা থাকা কম্পিউটারে সেটা হচ্ছে লেটার সাইজ থাকে। সেই লেটার সাইজটা আমি কিন্তু চেঞ্জ করতে পারি। দেখো এখানে দেখা যাচ্ছে কি লেটার সাইজ রয়েছে। এই লেটারটাকে ক্লিক করে জেনারেলি আমাদের কম্পিউটারে মোটামুটি সব ধরনের প্রিন্টারই কিন্তু A4 সাইজটাকে আমার নেয়। কাজে এখন যত ডকুমেন্ট প্রিন্ট হয় সব ম্যাক্সিমামটাই A4 সাইজে হয়। A4 বলতে আমরা নর্মাল যে জেরক্স করি সেই পেপারটা। তাহলে এখান থেকে আমি এই ক্লিক করলাম, দেখো A3, A4 এরকম A5 বিভিন্ন রকম সাইজ আসছে। আমাকে এখানে A4টাকে সিলেক্ট করতে হবে। A3 হচ্ছে A4 থেকে অনেক বড় পেজ এবং সেটার জন্য ইন্ডিভিজুয়াল আলাদা A3 প্রিন্টার পাওয়া যায়। কাজে A3 আমার জেনারেলি করা যাবে না। A5, B5 এইগুলো A4 থেকে ছোট পেজ, সেগুলো হতে পারে, কিন্তু আমি এখানে বাই ডিফল্ট তোমার এখানে আমি A4 সাইজই করে নিলাম। এখানে দেখো তার A4 সাইজের হাইট এবং উইথ আমার কত সেটা কিন্তু আমার এখানে উল্লেখ করাই আছে। এবার ধরো মনে করো তুমি একটা পেজে প্রিন্ট আউট করবে যেটা A4 সাইজের থেকে ছোট, তখন তুমি কি করবে, তখন তুমি এখানে সাইজ পাচ্ছ না, তখন তুমি কি করবে, তখন তোমাকে স্কেল দিয়ে সেই সাইজটার হাইট এবং উইথ দুটোই কিন্তু মেপে নিতে হবে। ধরো আমি একটা এমন পেজে প্রিন্ট আউট করতে চাইছি যার সাইজ হচ্ছে উইথ হচ্ছে 6 ইঞ্চি, তাহলে এটা মুছে আমি এখানে 6 করে দেবো, এবং হাইট হচ্ছে ধরো 9 ইঞ্চি, আমি 9 করে দিলাম। যখনই এই দুটো আমি চেঞ্জ করব, দেখো এখানে অটোমেটিকলি এখানে কাস্টম সাইজ, যেহেতু আমি পেজের সাইজটা কাস্টমাইজ করছি তাই এখানে কাস্টম সাইজ অপশনে চলে আসলো।
আমি জুম আউট করি। এইবারে চলে আসছি, দেখো এইটা কিন্তু তোমার পেপার সাইজ দেখাচ্ছে প্রিভিউ। আমি পেপারে একটুখানি উইথটা আরেকটু বাড়িয়ে দিই, নাহলে দেখতে বাজে লাগছে। ধরো এটা আমি করলাম 6.5। দেখো এটা হলো আমার টোটাল ডকুমেন্ট এরিয়া। এইখানেই আমার প্রিন্ট আউট করতে হবে। এবারে জাস্ট আমাকে কি করতে হবে, এখানে একটা ওকে করতে হবে। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টোটাল পেজ সেটআপটা কমপ্লিট। এবং এইখানে এই যে ব্ল্যাঙ্ক এরিয়া যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেটা একটুখানি গ্রে স্কেলে দেখাচ্ছে, সেটাকেই বলা হয় কিন্তু এর মার্জিন। যে মার্জিনটা আমি সেট করলাম বাঁ দিকে, ডান দিকে এবং কি যে আমার ওপরে এবং নিচে এবং সব জায়গায় কিন্তু এখানে আমার সেই মার্জিনটা শো করছে। তাহলে এই গেল আমার টোটাল পেজ সেটআপ, যেটা কিন্তু অবশ্যই তোমরা কোনো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার আগে, বিফোর প্রিন্টিং, বিফোর এনিথিং টাইপ, তোমরা কিন্তু অবশ্যই পেজ সেটআপটা করে নেবে। আজকে এইটুকুনি, আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।